অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার পীরগঞ্জের এই পারকুমারপুর 8 নম্বর ওয়ার্ডের পারকুমারপুর গ্রামে নদীর কিনারে বসবাসরত আমাদের কিছু ভাই বোন যারা জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একটা বাড়ি একটা ঘর যারা সাজিয়েছিলেন, কিন্তু এখানে এসে অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে 4-4টে গরু, 18টা ছাগল, বাড়ি ঘর, হাঁস মুরগি, এরপরে খাবারের এবং শোয়ার যে জায়গা, বিছানাপত্র, খাট, আসবাবপত্র, তারপরে এখানে যে ঘরের চাল রান্না করে খাবারের মতো জিনিসপত্র, ঘর বাড়ি, ঘরের টিনের চালা, কোনো কিচ্ছু এখানে নেই। আসলে যে ক্ষতি এখানে হয়েছে এই ক্ষতি পূরণ করে দেওয়ার সাধ্য আমি না, দুনিয়ার কোনো মানুষের নাই। ঠিক, আমি নিজের চোখে যেটা দেখে গেলাম। আমরা গতকালকে ঈদের দিন হওয়ার কারণে বিভিন্ন ভাইয়েরা ব্যস্ত থাকবার কারণে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা গভীর রাতে এই টিমটা এই পর্যন্ত পৌঁছতে পারি নাই। ঘটনা ঘটার পরপরই আমরা জানার সাথে সাথে কেন এখানে আসতে পারলাম না, এই জন্য আপনারা আল্লাহর হস্তে আমাদেরকে মাফ করে দিবেন। আমরা আসতে পারি নাই। আমরা সকাল থেকে একটু করে প্রস্তুতি নিয়ে আমরা এখানে আসলাম। আমার সাথে বাংলাদেশ জামাত ইসলামী 14 নম্বর চত্রা ইউনিয়নের সভাপতি হাফেজ মোয়াবিয়া, সেক্রেটারি শহীদ আলম, এখানে ইউনিয়নের নেতৃবৃন্দ মাসুদ ভাই, অ্যাডভোকেট মারুফ ভাই সহ ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ এখানে আছেন। যুব বিভাগের সভাপতি আরিফ সাহেব এখানে আছেন। ওয়ার্ড সভাপতি 8 নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুল আজিজ সাহেব আছেন। আমরা এখানে এসে নিজ চোখে যেটা দেখে গেলাম, এই অপূরণীয় ক্ষতি যদি আল্লাহ তাআলা দয়া করে পরবর্তীতে পূরণ করে দেন তাহলে তখনই পূরণ সম্ভব, তাছাড়া এটা পূরণ করা সম্ভব নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই শোককে কেটে উঠে শোককে শক্তিতে পরিণত করে আল্লাহ তাআলা আগের অবস্থায় তাদেরকে ফিরিয়ে দেন। আমিন। আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি, বলি আল্লাহুম্মা আমিন। আমিন। ভাই বোনদের এই বিপদে বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে নীরব থাকতে পারে না। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই দলটার উপরে বিগত 17টি বছর থেকে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে। শত কষ্টের পরেও এই সংগঠনটা টিকে আছে মানবতার কল্যাণে কাজ করার জন্য, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্যই আল্লাহ এখনো পর্যন্ত এই দলটাকে টিকায় রেখেছেন। আলহামদুলিল্লাহ। ছুটে আসা দরকার ছিল সরকারের, ছুটে আসা দরকার ছিল বড় বড় রাজনৈতিক দলগুলোর, যারা এতদিন পর্যন্ত দেশটাকে লুটিয়ে পুটিয়ে খেয়েছে। আজকে আমার ভাইদের ঘরে খাবার নাই, শোবার জায়গা নাই। এই বাড়ির এক মা পড়ে আছে মাটিতে, থাকারই কথা।
আমরা দেখতে এসেছি। আমরা অনুদান দিয়ে কাউকে লজ্জা দিতে আসি নাই। বিপদ আপদে পড়লে ভাই ভাইয়ের বাড়িতে বেড়াতে যায়, বোন বোনের বাড়িতে বেড়াতে যায়। এই বিপদগ্রস্ত ভাই বোনদের কাছে আমরা তাদের ভাই হিসেবে এখানে এসেছি। একদম খালি হাতে আমরা আসি নাই। আমরা যত সামান্য যা এনেছি এটা আপনাদের হাতে আমরা তুলে দেব। এই মানুষগুলোর পাশে, দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য আশপাশে যাদেরকে আল্লাহ নিরাপদে রেখেছেন তারা আপনারা পরস্পর বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, একটুখানি খড়কুটে দিয়ে হলেও, একটু রান্না করা খাবার দিয়ে হলেও আমার এই বিপদগ্রস্ত ভাই বোনদের পাশে আপনারাও দাঁড়াবেন। এরপর আমি যেটা বলতে চাই, এই ক্ষতিগ্রস্ত যে কয়টা পরিবার, এই পরিবারের পক্ষ থেকে আপনারা আলাদা আলাদাভাবে এগুলোর ছবি, এই মরা গরুগুলোর ছবি, মরা ছাগলগুলোর ছবি, ক্ষয়ক্ষতির ছবিগুলো তুলে আর একটা দরখাস্ত আলাদা আলাদাভাবে যাদের যাদের যা ক্ষতি হয়েছে এই ক্ষতির একটা সমীক্ষা তৈরি করে আপনারা এই দরখাস্তটা আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আপনারা একটা দরখাস্ত ওখানে পেশ করবেন। এই দরখাস্তের একটা কপি বাংলাদেশ জামাত ইসলামীর অফিসে আপনারা আমাদের ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, তাদেরকে যদি পাইতে কষ্ট হয় আমাদের ওয়ার্ড সভাপতির কাছে তার ফটোকপিটা দিবেন। সেই ফটোকপিটা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা হাতে পাইলে আমরা টিওনোর সাথে যোগাযোগ করব। সেখান থেকে সরকারি বরাদ্দ আমরা যা আপনাদেরকে নিয়ে দিতে পারবো কথাবার্তা বলে, সেটা অর্থ হোক, সেটা টিন হোক, সেটা খাবার হোক, যা আমরা নিতে পারবো আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছায় দেব। যা আমরা পাবো ইনশাল্লাহ একটি টাকারও এখান থেকে কোনো তসরুফ হবে না ইনশাল্লাহ। আমি নুরুল আমিন বলছি, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে পীরগঞ্জের এই আসন থেকে পার্লামেন্ট নির্বাচন করার জন্য প্রার্থী ঘোষণা করেছে। আল্লাহ তাআলা যদি আমাকে জায়গা মতো কবুল করেন, আমি এই দিক থেকে আপাতত দেখি আপনাদের জন্য কি করতে পারি। আর আমি নিজে এখানে এসেছি, এই শহর এলাকা, নদী, পানি, বালু, এগুলো নিজে পায়ে হেঁটে আমার নেতাদেরকে নিয়ে আমি এখানে এসেছি। আমি নিজে দেখে গেলাম। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলা যদি আমাকে সেই জায়গাটায় নিয়ে যান, আমি আমার সমস্ত চেষ্টা দিয়ে ক্ষতিপূরণের জন্য আমি অবদান রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সকলের জন্য এতটুকু অনুরোধ করব, এ বিপদ সবার জীবনে আসতে পারে ভাই, পারে কি পারে না? আমাদের এই ভাইগুলো, দুঃখী ভাই বোনগুলোর পাশে আপনারা দাঁড়াবেন। আপনারাই নিকটতম বন্ধু, মারা গেলে একজন আর একজনের পাশে আপনারাই যান, থাকেন, জানাজা করেন, দাফন কাফন করেন। আমরা হয়তো দূর থেকে এসে অতটা করতে পারবো না, তবে মন বলতেছে যদি আমার বাড়ি এই জায়গায় হয়ে আমি একটু কাছে থেকে ভাইদের এগুলো একটু সরাসরি গোছানোর কাজে ভূমিকা রাখতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। তো যেহেতু সেই সুযোগটি আমার হবে না, এই জন্য আপনাদের কাছে এই অনুরোধটা রাখছি, বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আপনারা দোয়া করবেন। যেখানেই সমস্যা, আমাদের আমিরে জামাতের নির্দেশ হলো আমরা যেন সেখানে ছুটে যাই। আমরা সেখানে যাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করছি এবং
সরকারের সহযোগিতা নিয়ে দেওয়ারও চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তার রহমত দিয়ে যেন এই ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। পরিশেষে আর একটা কথা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আপনারা এই ওয়ারিং গুলো চেক করে নেবেন। 2, খাটের নিচে কয়েল লাগায়া কেউ ঘুমাবেন না। ফ্যানের বাতাসে খাটের বেডশিট কয়েলের ওপরে পড়তে পারে, আর এই কয়েলের আগুন খাটে লেগে দুর্ঘটনা ঘটতে পারে। এখন প্রচন্ড গরমের দিন, চুলার আগুনগুলোকে সংযত রাখবেন, নিভিয়ে রাখবেন। নতুন করে আল্লাহর হস্তে আর যেন কোনো নতুন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ছোট ছোট বাচ্চারা সিনটে নিয়ে আগুন জ্বালায় দৌড়াদৌড়ি করে, সেখান থেকেও হুট করে আগুন লেগে যেতে পারে। অতএব আগুনের ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে, কয়েলের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আল্লাহ তাআলা আপনাদের উপরে রহম করুন, আমাদেরকেও আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি একটু দাঁড় করায় সবাইকে কষ্ট দিলাম। এখন আপনারা ইজাজত দিলে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা যা কিছু এনেছি যত সামান্য, এটা আপনারা অনুদান মনে করবেন না, মনে করবেন ভাই ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছেন, কিছু হাদিয়া এনেছেন, আমরা এটা দিতে চাই। এখন আপনারা ফাইনাল করে দেন। বাড়িওয়ালারা যেহেতু বাড়িতে নেই, আমরা কার হাতে তুলে দেব? এখন ছবি তুলবেন না। আমরা আবুল কালাম, শোনেন, আবুল কালাম এবং